ইতালিতে নতুন কাজে যোগ দিয়েছেন? আজ শিখবেন প্রথম দিন কাজে গেলে সবচেয়ে দরকারি 16টি ইতালিয়ান বাক্য। চলুন শুরু করি। আজকের প্রথম বাক্য, আমার আজ প্রথম দিন। এর ইতালিয়ান বাক্য হবে oggi è il mio primo giorno। oggi è il mio primo giorno অর্থ আমার আজ প্রথম দিন। এটা কখন বলে? নতুন কর্মস্থলে নিজের পরিচয় দিতে তখন এই বাক্যটি ব্যবহার করা হয়। এবার শব্দার্থ দেখুন। oggi অর্থ আজ, এ অর্থ হয় বা আছে, il mio অর্থ আমার, primo অর্থ প্রথম, আর giorno giorno অর্থ দিন। oggi è il mio primo giorno অর্থ আজ আমার প্রথম দিন। পরের বাক্যটি হলো আমাকে কি কাজ করতে হবে? এর ইতালিয়ান বাক্য হবে cosa devo fare। cosa devo fare অর্থ আমাকে কি কাজ করতে হবে। নিজের দায়িত্ব জানতে চেয়ে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার শব্দার্থ দেখুন। cosa cosa অর্থ কি, দেব অর্থ আমাকে করতে হবে, ফারে অর্থ করা। তাহলে cosa devo fare অর্থ আমাকে কি কাজ করতে হবে। এবার পরের বাক্যটি হলো আমাকে দেখিয়ে দেবেন, মানে আমাকে কি কাজ করতে হবে সেটা আমাকে দেখিয়ে দেবেন, এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এর ইতালিয়ান বাক্য হবে পুও মোস্তারমি। পুও মোস্তারমি অর্থ আমাকে দেখিয়ে দেবেন। কাজ শেখার সময় ব্যবহার করা হয় এই বাক্যটি। তাহলে এখানে শব্দার্থ আছে পুও। পুও অর্থ পারবেন, আর মোস্তারমি অর্থ আমাকে দেখাতে। মোস্তারমি অর্থ আমাকে দেখাতে। তাহলে পুও মোস্তারমি অর্থ আমাকে দেখিয়ে দেবেন। পরের বাক্যটি হলো আমি এখনো শিখছি। আমি এখনো শিখছি এর ইতালিয়ান বাক্য হবে esto ancora imparando। esto ancora imparando অর্থ আমি এখনো শিখছি। তাহলে নতুন হওয়ার কারণে শেখার বিষয়টি বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার শব্দার্থ দেখুন। esto অর্থ আমি আছি, আঙ্কোরা অর্থ এখনো, আর ইম্পারান্দো ইম্পারান্দো অর্থ শিখছি। তাহলে পুরো বাক্যটি হবে esto ancora imparando অর্থ আমি এখনো শিখছি। এবার পরের বাক্যটি হলো দয়া করে একটু ধীরে বলুন। দয়া করে একটু ধীরে বলুন এর ইতালিয়ান বাক্য হবে parli più lentamente per favore। parli più lentamente per favore অর্থ দয়া করে একটু ধীরে বলুন, মানে দয়া করে একটু ধীরে বলুন। এবার শব্দার্থ দেখুন। পারলি অর্থ বলুন, পিউ অর্থ আরো, লেন্তামেন্তে অর্থ ধীরে, আর পের ফাবরে অর্থ অনুগ্রহ করে। তাহলে পারলি পিউ লেন্তামেন্তে পের ফাবরে অর্থ দয়া করে একটু ধীরে বলুন। কথা বুঝতে সমস্যা হলে তখন তাকে ধীরে বলার জন্য অনুরোধ করে এই বাক্যটি ব্যবহার করবেন। পরের বাক্যটি হলো আমি বুঝতে পারিনি। এর ইতালিয়ান বাক্য হবে নন অ কাপিতো। নন অ কাপিতো অর্থ আমি বুঝতে পারিনি। তাহলে নন অর্থ না, অ অর্থ আমি করেছি, আর কাপিতো অর্থ বুঝেছি। তাহলে কোনো নির্দেশনা বুঝতে না পারলে তখন আপনি এই বাক্যটি ব্যবহার করবেন যে নন অ কাপিতো। নন অ কাপিতো মানে আমি বুঝতে পারিনি। এবার পরের বাক্যটি হলো আরেকবার বলবেন, মানে কোনো কথা বুঝতে না পারলে আবার জিজ্ঞেস করা, অনুরোধ করে বলা যে আরেকবার বলবেন। এটার ইতালিয়ান বাক্য হবে পুও রিপেতেরে। পুও রিপেতেরে অর্থ আরেকবার বলবেন। এবার শব্দার্থ। পুও অর্থ পারবেন, আর রিপিতেরে রিপেতেরে অর্থ পুনরায় বলতে। রিপেতেরে অর্থ কি? পুনরায় বলতে। তাহলে আবার শুনতে চাইলে তখন আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। পুও রিপেতেরে। পুও রিপেতেরে অর্থ আরেকবার বলবেন। এবার পরের বাক্যটি হলো এই কাজটা কি ঠিক হয়েছে? এর ইতালিয়ান বাক্য হবে ভা বেনে কোজি। ভা বেনে কোজি অর্থ এই কাজটা কি ঠিক হয়েছে, মানে কাজ ঠিক মতো হয়েছে কিনা এটা জানতে চেয়ে আপনি আপনার বসকে প্রশ্ন করবেন। তাহলে এই বাক্যটির শব্দার্থ হবে ভা অর্থ হয়েছে, বেনে অর্থ ভালো, আর কোজি অর্থ এভাবে।
তার মানে ভা বেনে কোজি, অর্থ এই কাজটা কি ঠিক হয়েছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। এবার পরের বাক্যটি হলো আমার একটু সাহায্য দরকার। এর ইতালিয়ান বাক্য হবে অবিজনীয় দি আইউতো, মানে সাহায্য চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। তাহলে অ অর্থ আমার আছে, বিজনীয় অর্থ প্রয়োজন, দি অর্থ এর, আর আয়ুত অর্থ সাহায্য। তার মানে কি অবিজনীয় দি আয়ুত অর্থ আমার একটু সাহায্য দরকার বা প্রয়োজন। এবার পরের বাক্যটি হলো আমি কাজটি শেষ করেছি। এর ইতালিয়ান বাক্য হবে অ ফিনিতো ইল লাভোরো। অ ফিনিতো ইল লাভোরো অর্থ আমি কাজটি শেষ করেছি। হ্যাঁ, কাজ সম্পন্ন হলে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার শব্দার্থ দেখুন। অ অর্থ আমি করেছি, ফিনিতো অর্থ শেষ করেছি, ইল অর্থ টি, আর লাভোরো অর্থ কাজ। তাহলে অফিনিতো ইল লাভোরো, অফিনিতো ইল লাভোরো অর্থ আমি কাজটি শেষ করেছি। পরের বাক্যটি হলো এখন আমি কি করব। এর ইতালিয়ান বাক্য হলো কোজা ফাচ্চো আদেসো। কোজা ফাচ্চো আদেসো অর্থ এখন আমি কি করব। পরবর্তী কাজ জানতে চেয়ে আপনি এই বাক্যটি আপনার বসকে জিজ্ঞেস করতে পারেন যে কোজা ফাচ্চো আদেসো, মানে এখন আমি কি করব। তাহলে কোজা অর্থ কি, ফাচ্চো অর্থ আমি করি, আদেসো অর্থ এখন। কোজা ফাচ্চো আদেসো অর্থ এখন আমি কি করব। পরের বাক্যটি হলো বিরতি কখন, মানে আপনি বসকে জিজ্ঞেস করলেন যে কাজ করছি তো অনেকক্ষণ ধরে, এখন বিরতি কখন। বিরতির সময় জানতে চেয়ে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন যে কোয়ান্দো এ লা পাউজা। কোয়ান্দো এ লা পাউজা অর্থ বিরতি কখন। হ্যাঁ, তাহলে কোয়ান্দো অর্থ কখন, এ অর্থ হয়, লা অর্থ টি, আর পাউজা অর্থ বিরতি। তাহলে কোয়ান্দো এ লা পাউজা। সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে শেয়ার করুন তাদের সাথে যারা ইতালিতে নতুন কাজ শুরু করতে যাচ্ছে। এবার পরের বাক্যটি হলো আমি সময় মতো এসেছি। এর ইতালিয়ান বাক্য হবে সোনো আর্রিভাতো ইন ওরারিও। সোনো আর্রিভাতো ইন ওরারিও অর্থ আমি সময় মতো এসেছি। হ্যাঁ, সময়নিষ্ঠা বোঝাতে বা আপনি সময় মেনে চলেন এটা বোঝাতে এই বাক্যটি ব্যবহার করবেন। এবার শব্দার্থ দেখুন। সোনো অর্থ আমি, আর্রিভাতো অর্থ এসেছি, ইন অর্থ মধ্যে, আর ওরারিও অর্থ সময় মতো। হ্যাঁ, তাহলে সোনো আর্রিভাতো ইন ওরারিও অর্থ আমি সময় মতো এসেছি। এবার পরের বাক্যটি হলো আমি প্রস্তুত, মানে কাজ শুরু করার আগে আপনি বসকে এ কথাটা বলতে পারেন বা আপনার সহকর্মীকে এ কথাটা বলতে পারেন যে আমি প্রস্তুত। তো এটাকে ইতালিয়ান ভাষায় এভাবে বলবেন সোনো প্রন্তো। সোনো প্রন্তো, সোনো প্রন্তো অর্থ আমি প্রস্তুত। তাহলে সোনো অর্থ আমি, আর প্রন্তো অর্থ প্রস্তুত। সোনো প্রন্তো অর্থ আমি প্রস্তুত। এবার পরের বাক্যটি হলো ধন্যবাদ, আমি শিখে নিয়েছি। হ্যাঁ, শেখানোর জন্য কৃতজ্ঞতা জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। তো ইতালিয়ান ভাষায় কি বলবেন? গ্রাজিয়ে অ ইম্পারাতো। গ্রাজিয়ে অ ইম্পারাতো। গ্রাজিয়ে অ ইম্পারাতো অর্থ ধন্যবাদ আপনাকে, আমি শিখে নিয়েছি। তা গ্রাজিয়ে মানে ধন্যবাদ, অ মানে আমি, অ মানে আমি, আর ইম্পারাতো মানে শিখেছি। ইম্পারাতো মানে শিখেছি। তাহলে গ্রাজিয়ে অ ইম্পারাতো অর্থ আমি শিখে নিয়েছি। পরের বাক্যটি হলো আগামীকাল দেখা হবে। আগামীকাল দেখা হবে এর ইতালিয়ান বাক্য হবে চি ভেদিয়ামো দোমানি। অর্থ আগামীকাল দেখা হবে, মানে কাজ শেষ বিদায় জানানোর জন্য এই কথাটি আপনি বলতে পারেন। তাহলে চি অর্থ আমরা বা একজন আরেকজন, আর ভেদিয়ামো অর্থ দেখা করব, আর দোমানি অর্থ আগামীকাল। তাহলে চি ভেদিয়ামো দোমানি। চি অর্থ কি আমরা, আর ভেদিয়ামো অর্থ দেখা করব,
আর দোমানি অর্থ আগামীকাল। মনে রাখবেন, ভেদিয়ামো অর্থ দেখা করব, দোমানি আগামীকাল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আপনি কোন ধরনের ইতালিয়ান বাক্য শিখতে চান কমেন্টে লিখে জানান। আজকের লেসন এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত সবাই আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করুন।